না, কোনো অন্যায় কাজ এটা নয়। ধার শোধ করার জন্য এছাড়া আর কোনো পথ কিন্তু আমার কাছে খোলা নেই, বুঝতে পেরেছিস? তোকে বাড়ির বউ করে আনার জন্য না অনেকগুলো টাকা আমার খরচা হয়েছে, সে টাকা শোধ করবে কে? আমি রোজ ওই পাওনাদারদের কথা আমি সহ্য করতে পারবো না। মা, আপনাকে পাওনাদারদের কথা শুনতে হবে না, আমি সব টাকা শোধ করব। কিন্তু শোধ করার জন্য অন্য পথ খুঁজে নেবো। মা, এই পথটা ভালো পথ না, আপনি চলুন। কি অন্য উপায় বার করবি? তুই যদি ম্যানেজার হয়ে আসতিস না, তাহলে আমার এত চিন্তা থাকতো না। আমি নিজের হাতে তোর গা হাত পা টিপে দিতাম, সেবা করতাম। কিন্তু তোর যা অবস্থা, তাতে তো 1 বছরের মধ্যে একটা টাকাও তুই শোধ করতে পারবি না। রাজ যা অবস্থা, বারফটটাই খালি বলেই যায়, কাজের কিছু নয়। তাই এছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি জুয়া খেলবো, টাকা জিতবো, ধার শোধ করবো, বাড়ি চলে যাবো। না না না, আপনাকে এইভাবে বলে কিছু হবে না। আপনি ছেলে মানুষই করছেন। দাঁড়ান, আমি রাজকে ফোন করবো। ফোনটা দিন। আমি রাজকে ফোন করবো। রাজ আপনাকে বোঝাবে। ফোন দিন। মা, প্লিজ এরকম করবেন না। মাসিমা, থাকবো এখানে। মাসিমা, তো আজকে কত টাকা লাগাচ্ছেন? 5,000। 5,000? আচ্ছা, আপনি এই টেবিলে আসুন। প্লিজ 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 যাবেন না। মা, প্লিজ যাবেন না। মা, এখানে সবাই কিভাবে দেখছে আমাদের দিকে। কেউ কিছু দেখছে না, তুই মা লক্ষ্মী কত আমি দেখবো। তোর কপালে যদি আমি জিতে যাই, তাহলে ভাগ্য তো খুলে যাবে, পাছা উল্টে যাবে। দেখ। হ্যাঁ হ্যাঁ, মা প্লিজ না। দেখা মালকী। স্পেশাল সেলিব্রেশনের জন্য তৈরি হয়েছে দিদি। তুই আমাকে স্পেশাল সারপ্রাইজ দিবি, সেই জন্যই তো ওয়েট করে আছি রনি। এনিওয়ে, বলছি রাজের কি ব্যবস্থা হলো? রাজের হৃৎপিণ্ড যেখানে, এবার সরাসরি তার উপর আক্রমণ করব। এই রনি, আমি ঠিক বুঝলাম না রে। ভেবেছিলাম পুলিশ দিয়ে রাজকে আজকেই অ্যারেস্ট করাবো, কিন্তু তার আগেই আমার লোকের একটা দারুণ খবর দিয়েছে দিদি। কি খবর বল? একটু ধৈর্য ধরতে হবে দিদি, এত অধৈর্য হলে চলবে না। এবার এমন চাল চালবো যে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। ফির আগে আগে দেখো होता है क्या। চল রাখছি। মা, অনেক হয়েছে, প্লিজ এবার এখান থেকে চলুন। মা, জুয়া খেলার ফল ভালো হয় না, নিজেদের সর্বস্ব চলে যায়। আপনি যদি নিজের পরিবারকে শোধরাতে চান, আপনি নিজেই যদি এরকম ভুল পথে চালনা করেন নিজেকে, তাহলে কি করে শোধরাবেন? বাবা, একদম জ্ঞান দিবি না, হেরে যাচ্ছে এখন, একদম জ্ঞান দিবি না। মা, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। হাত ধরে বসে থাক। না মা, প্লিজ 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 মা, না। কি মাসিমা, থেমে গেলেন কেন? আর বলি দেবেন না? অনেক হয়েছে মা, আর নয় মা, চলুন এখান থেকে। এত সহজে চলে যেতে দেবো নাকি আপনাকে? 10,000 লাগিয়ে 20,000 হেরেছে, সেটা ফেরত দিয়ে যাবেন? আমার কাছে তো এখন অত টাকা নেই, আমি আবার আসবো, খেলবো, জিতে আমি টাকা দিয়ে যাব। না না, এসব বলে চলবে না, এখনই টাকা দিয়ে যেতে হবে। শুনুন না, আমি আপনাদের বলছি, দেখুন আমি হাত জোর করে আপনাদের বলছি, মা না বুঝতে পারেনি, মা ভুল করে ফেলেছেন। আপনারা দয়া করে এখান থেকে যেতে দেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের সমস্ত টাকা, এই পুরো টাকাটা আমি শোধ দিয়ে যাবো। মা ঘরে নতুন বৌমা এনেছেন, টাকা নেই বললেই শুনবো? টাকা ফেরত দিয়ে যেতেই হবে। পালাচ্ছেন কোথায় মাসিমা? জানতেন না এটা কোন জায়গা? শুনুন না, প্লিজ প্লিজ যেতে দিন। মামা চলুন না। মামা, দরজাগুলো বন্ধ কর, যেন পালাতে না পারে। প্লিজ এরকম করবেন না, প্লিজ এরকম করবেন না। মা ভুল করে ফেলেছেন বলছি তো। এখানে পুরো হিসেব দিয়ে তারপর যেতে হয়। দিন টাকা দিন।
আমাকে লক্ষ্মী বলে এখানে এনেছিলেন না মা? দেখেছেন তো, আজ এই খেলার জন্য লক্ষ্মীর গলার হাত খুলতে হলো। এই খেলা ভালো হয় না মা, এই খেলা সর্বস্ব নিয়ে নেয়, বলেছিলাম বারবার করে। দিতে হাতটা দে। বেশ ভালোই মজা হচ্ছে তো এখানে, হ্যাঁ? বাহ, গলার হাড় খুলে জুয়া খেলা হচ্ছে, হ্যাঁ? চমৎকার। অফিসার অফিসার, আপনার কথা ভুল হচ্ছে অফিসার, আমরা এখানে বিপদের মধ্যে ছিলাম, আমাদের ফাঁসানো হচ্ছিল। অফিসার আমার কথাটা শুনুন। যা শোনার থানায় গিয়ে শুনবো। এই সবটাকে অ্যারেস্ট করো। না 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 না, আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। আমি জুয়া খেলিনি অফিসার, শুনুন। ও ঠিক কথা বলছে। আমরা ও কোনো অন্যায় করেনি, ও ঠিক কথা বলছে, অন্যায় করেনি ও। যা দেখার আমরা নিজের চোখে দেখেছি, শোনার কিছু নেই আর। চলুন নিজের লোকের কাছে। বৌমা, ও বৌমা, হ্যাঁ মা। বলছি শ্রীকে পেলে গো ফোনে? আমি তো অনেকবার ট্রাই করলাম মা, পাচ্ছি না। আমি দেখছি, আপনি চিন্তা করবেন না, দেখছি। আমার কি মনে হয় বলো তো, ওর শাশুড়ি বোধহয় ওকে সকাল থেকে অনেক আদর আপ্যায়ন করছে। কি হলো? প্রদীপটা নিভে গেল কেন? এটা তো অমঙ্গল। হ্যালো, জুয়া খেলার অপরাধে আপনার মেয়েকে আমরা অ্যারেস্ট করেছি, তাড়াতাড়ি থানায় আসুন। মা, বড় মা, কি হচ্ছে বড় মা? শ্রীকে কি হচ্ছে? শ্রীকে ওরা থানায় নিয়ে গেছে। থানা? শ্রীকে থানায় নিয়ে গেছে। আমাদেরকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি চলো। সমু, দীপাবলির সেলিব্রেশনের জন্য তৈরি হয়ে যাবে। এবার এমন চাল চালবো যে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। তোর স্পেশাল সারপ্রাইজটা দারুণ ছিল রনি। আজ রূপুর সঙ্গে ফানুস উড়িয়ে অনেক মজা করব। সোমা চলো। হ্যাঁ যাই, চলো। আরে শুনুন, আরে গায়ে শুনুন প্লিজ। উড়ে পড়বে না। মা সাবধানে, মা সাবধানে। স্যার স্যার, আমরা সত্যি কোনো দোষ করিনি স্যার। স্যার প্লিজ আমাদের ছেড়ে দিন স্যার, শুনছেন? স্যার আমাদের ছেড়ে দিন, আমরা করে ভুল করে ঢুকে পড়েছিল, আমাদের এখানে আটকে রাখার কোনো মানেই নেই। আরে ছেড়ে দিন না। দেখলেন তো মা, আপনি দেখছেন তো কি হচ্ছে। বারবার করে বলেছিলাম মা বিপদ হতে পারে, সেই বিপদ হলো আমাদের। আপনি আমার কোনো কথা শুনলেন না, কেন শুনলেন না? সবকিছু তো তোর জন্য হয়েছে। ভেবেছিল মা লক্ষ্মী এসেছে ঘরে, ঘরে ঢুকলেই একেবারে ঝরঝর করে টাকার বৃষ্টি হবে। তা নয়, ভেবে দেখ তুই কতটা অপয়া। ঘরে পা রাখতে না রাখতেই আমাকে এই পুলিশের গারদে আসতে হলো। ও অফিসার, আমরা কিছু করিনি। আরে আমাদের খুলে দেন না দরজাটা। কি হচ্ছে কি? চিৎকার করলে এখানে বসে পড়তে হবে। স্যার আমি সত্যি বলছি আপনাকে, স্যার প্লিজ একটু আমাদের কথাটা বিশ্বাস করুন। আমরা ওখান থেকে চলে আসছিলাম, জুয়া খেলিনি আমি, ভাসানো হচ্ছে। নিজের চোখে দেখলাম গয়না দিয়ে জুয়া খেলছেন, আর বলছেন কিছু করিনি। চুপচাপ থাকুন এখানে। সবার বাড়িতে ফোন করেছি, আগে বাড়ির লোক আসুক, তারপর দেখছি কার জামিন হয়। বাড়িতে উনি কি আমার বাড়িতে ফোন করেছেন?
হবে তাহলে? ও বাড়িতে একটা ফোন গেলে ও বাড়ির সবাই যদি সবটা চিনে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। ঠাকুর ঠাকুর প্লিজ দেখো, ঠাকুর ঠাকুর আবার যেন নতুন করে কোনো বিপদ না হয়, প্লিজ প্লিজ। কিরে তোরা কোথায় যাচ্ছিস? আর মা আর শ্রী কথা বলতো, ওরা কি ওপরে আছে? আমি জানতাম মায়ের মাথা ঠান্ডা হয়ে গেলে মা পুরোপুরি অন্য মানুষ। আরে তোরা যাচ্ছিসটা কোথায়? বর্ডার পুলিশ স্টেশন থেকে ফোন করেছিল। পুলিশ স্টেশন থেকে? হ্যাঁ। এই বাদল, তুই আবার নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছিস। কেন এসব করিস তুই? না দাদা, আমি বর্ডার চোরটা কিছু করেনি। মার মোদিকে জুয়া খেলার অভিযোগে পুলিশ ধরে নিয়ে গেছে। কি? হ্যাঁ। আর এটা তুমি কি করলে? টাকার লোভে এত বড় বিপদ ডেকে আনলে তুমি। দাদা চল, আর কিন্তু সময় নষ্ট করা যাবে না এখানে, তুই চল বড়। হ্যাঁ চল চল চল, যেভাবে হোক ওদেরকে আগে উদ্ধার করতে হবে। চল চল তুলি। কোথায় কোথায় অফিসার? আমার মেয়ে কোথায়? ওকে কোথায় রেখেছেন আপনি? মেয়ে? কি আপনার মেয়ে? শ্রী শ্রী মজুমদার। ও, ওই গুণধর মেয়েটি আপনার, যে দিনে দুপুরে জুয়ার আড্ডায় জুয়া খেলছিল? না না অফিসার, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার মেয়ে এই কাজ করতে পারে না। সব বাবা মেয়ে একই কথা বলে। ম্যাডাম, ওদের দুজনকে নিয়ে আসুন তো। এসব কি করে হলো? তুই এখানে কি করে এলি? কি হয়েছে? কি হয়েছে ঠিক করে বল না, কি হয়েছে? তুই আমার সাথে এদিকে আয়, এদিকে আয়। তুই বল কি হয়েছে বল। চুপ করে থাকিস না। উনি যেটা বলছেন সেটা কি সত্যি? কিরে চুপ করে আছিস কেন, বল। তুমি ছাড়ো না আমার মেয়েকে। আমার মেয়ে কোনো অন্যায় কিচ্ছু করতে পারে না। ও মা মা সত্যি করে বল না মা, কি হয়েছে? এই সব কথা মিথ্যে তো? কি হয়েছে আমাকে বল। আমি জুয়া খেলিনি মা। দেখলেন তো, আমি আপনাকে বলেছিলাম তো আমার মেয়ে কোনো অন্যায় করতে পারে না অফিসার। ও কোনো মিথ্যে কথা বলে না কখনো। তাই? জুয়া খেলেনি তো ওই জুয়ার আড্ডা কি করছিলেন? আর আপনার এই হাটটা খুলে ওই জুয়ারিকে কেন দিচ্ছিলেন? কোনো উত্তর আছে? অফিসার, আমি তো আপনাকে বারবার বলছি, একই কথা বলছি, আমি নির্দোষ। আমি জুয়া খেলিনি। আর সেই সময় যদি এই হারটা না দিতাম তাহলে আমাদের ওরা ছাড়তো না। দিদি, ও দিদি, আপনি তো আমার মেয়েকে বাড়ির বউ করে নিয়ে গেছিলেন, তাহলে ও জুয়ার আড্ডায় গেল কি করে? ওনাকে আবার কি জিজ্ঞেস করছেন? এ তো ওনার রোজকার কারবার। স্যার, আপনি জানেন আপনি কার সম্বন্ধে কি বলছেন? হ্যাঁ স্যার, আমার জামাই এই শহরের বড় বিজনেসম্যান স্যার। কি বিজনেসম্যান?
বিজনেসম্যান না ফ্রডম্যান। এই যে এসে গেছে আপনার বিজনেসম্যান ফ্যামিলি। আপনি এভাবে কেন বলছেন কথা? তো কিভাবে বলবো? হ্যাঁ, এই যে বাদল, একে আমি কতবার ফ্রড কেসে অ্যারেস্ট করেছি। আর এর বাবা বিপ্লব ঘোষালকে কতবার আমি মাতাল অবস্থায় রাস্তা থেকে তুলে এনেছি। আর এই মহিলা, এনাকে আজকে জুয়ার ঠেক থেকে অ্যারেস্ট করেছি। এদের সম্পর্কে কে যে আজগুবি কথা বলে জানি না। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। ভুল আমার? এই তো দাঁড়িয়ে আছি, জিজ্ঞেস করুন না। রাজ, রাজ প্লিজ এবার সবাইকে সব সত্যিটা বলে দিন। আমার মনে হয় মাকে সব সত্যিটা জানানো উচিত। রাজ, সত্যি বলে দাও মানে? যা শুনছি সেগুলো সব সত্যি? হ্যাঁ মা, আমি বিজনেসম্যান নই, আমি একজন সাধারণ গ্যারেজ মেকানিক। তবে তোমার বাড়ি, ব্যবসা, অফিস সবটাই মিথ্যে। সবটাই আমার মায়ের সাজানো প্ল্যান। এত বড় মিথ্যে খেলাটা আমাদের সঙ্গে খেলতে পারলে রাজ? বাবা, আমি তো তোমাকে আমার নিজের ছেলের মতো ভালোবেসেছিলাম। তুমি ভাবে আমাদের সবাইকে ঠকালে। দিদি, আমাদের সবাইকে এভাবে ঠকাতে আপনার বিবেকে একটুও বাঁধলো না? আপনার মেয়েও তো ম্যানেজার নয়, সে মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা বলে আমার বাড়ির বউ হয়েছে, কোথায় তার বিবেকে বাঁধেনি? ভেবেছিলাম ম্যানেজার বউ হয়ে আসবে, দুঃখ কষ্ট ঘুষবে, তা নয়। এ মেয়ের তো চাকরিই নেই। আপনি এত নীচ! মা, আপনি মাকে কিছু বলবেন না। এই সবটার জন্য আমি দোষী। আমি ঠিক সময় স্ত্রীকে পুরো সত্যিটা বলতে পারিনি, সেই জন্য এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তুই চুপ কর তো, কাউকে এত কৈফিয়ত দেওয়ার তোর দরকার নেই। মা মা প্লিজ দয়া করে চুপ করো। মা, ভুল পুরোপুরি আমার, আমি অপরাধী। দরকার হলে আপনি আমাকে মারুন, মারুন আমাকে, মারুন, মারুন, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। প্লিজ এরকম করবেন না। আপনি দোষী নন, আপনি অপরাধী নন রাজ। আপনি তো আমাকে
আমাকে সত্যিটা জানিয়েছিলেন, আপনি কিচ্ছু করেননি। প্লিজ এরকম করবেন না। না 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 না। বাহ, এ তো দেখছি কেঁচো করতে কেউটে বেরিয়ে আসছে। রাজ তার মানে প্রতারণা করে বিয়ে করেছে। এর বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত। মামলা তো করাই উচিত। তুমি এখানে এখানে তোমাকে কে ডেকেছে? বাবা, আমি দেখেছি স্ত্রীর এরকম বিপদের দিনে জামিন করতে যদি রনির কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাই আমি ডেকেছি রনিকে। কিন্তু এখানে এসে তো দেখছি শুধুমাত্র স্ত্রী ভাসেনি, তার সাথে সাথে আমরা পরিবারের সবাই এদের ফাঁদে পড়ে গেছি। রাজের আসল সত্যিটা আমি বিয়ের দিনই জেনে গিয়েছিলাম। ভেবেছিলাম 7 পা খাওয়ার সময় সবাইকে সত্যিটা জানাবো, কিন্তু আনফরচুনেটলি শরীরটা খারাপ হয়ে যায়, তাই আর কিছু বলা হয়ে ওঠে না। রনি, এটা কি বলছিস? মা, শুনলেন তো? নিজের কানে শুনলেন। বিয়ের দিন আমার ভাইকে বলেছিলেন মদ খেয়েছে, মাতাল। আমাকে যাচ্ছে তাই করে অপমান করেছিলেন, কোনো কথা শোনেননি আপনি আমার। আমি বারবার বলেছিলাম যে আমার ভাই এসেছিল নিশ্চয়ই কোনো জরুরি কথা বলতে। তখন তো আপনারা বড়লোক বাড়ি, বিজনেসম্যান জামাই, সেই স্বপ্নে বিভোর ছিলেন, তাই না মা? অফিসার, রাজ নিজের মুখে স্বীকার করেছে যে এই সব কিছুর জন্য ও দায়ী। আপনি ওকে প্রতারণার মামলায় এক্ষুনি অ্যারেস্ট করুন। দাঁড়ান অফিসার, হাত পাও এগোবেন না। রাজের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি ওনার স্ত্রী হয়ে বলছি, উনি আমার সঙ্গে কোনো প্রতারণা করেননি। বিয়ের আগে উনি সমস্ত সত্যি আমাকে বলেছেন। সব সত্যি আমার জানা ছিল। সব সত্যি জেনে নিজের ইচ্ছে তার মেয়ে বিয়েটা করেছে, তাই আপনি ওনাকে অ্যারেস্ট করতে পারেন না, সেই অধিকার আপনার নেই।